আল্লাহ চাইলে মাদ্রাসাটা তাদের প্রচার প্রসারে তাদের দোয়ায় চলবে। সেই হাইব্রিড হুজুর আমার মাথায় পাগড়ি পড়ালো, আমি সেই মাদ্রাসা গোড়াপত্তন থেকে প্রতিষ্ঠিত শিক্ষক, সেখানে আমার বন্ধুর মাদ্রাসা বলে দিল এই ছেলেটা থাকলে আসবো না। ছাত্র থাকলে যে শিক্ষক আসতে চায় না, ও কি শিক্ষকের জাত? আজকে আমাদের কাফের বলবে, আমাদেরকে বয়কট করবে। নবী নূহ আলাইহিস সালামের গোত্রের অবুঝ, নাদান, জাহেল, মূর্খ, যারা দিন বুঝতো না, শরিয়াত জানতো না, আল্লাহর একত্ববাদকে বুঝতো না, তারাও তো বলেছে ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। হে নবী নূহ, আমরা তোমাকে এতদিন ভালো মনে করতাম, কিন্তু তুমি আমাদের ধর্মকে বাতিল করে যখন তুমি যখন এক আল্লাহর ধর্ম প্রচার করতে শুরু করলে, তখন আমরা তোমাকে গোমরা আর পথভ্রষ্ট মনে করছি। নাউজুবিল্লাহ বলেন ভাই। তো যখন আপনার পক্ষে কথা বলবো, আপনার মিথ্যাটাকে সত্য বলবো, আপনি আমাকে ওয়েলকাম, থ্যাঙ্কস, অভিনন্দন, মোবারকবাদ দেবেন। ঠিক বলছি না? কত চাঁটা হুজুর চেটেছে এই হন্যাদের, তারা তাদের কাছে বিরাট, তারা মিথ্যুক, তারা ত্রুটি বিচ্যুতি করলেও হুজুররা তাদের ত্রুটিকে কোনোদিন তুলে অপব্যাখ্যা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তার বংশের কেউ বলল, তার কাছে ফোন করলে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মানে এই সমস্ত এই যে ফেতনা লাগানোর ফুরফুরা বসিরহাট, এর হেড অফ দা যে ডিপার্টমেন্ট কাজ্জাব, সে ফোন করে শুধু মানে বসিরহাটের আলেম ওলামাদের নাম বলবেন, মানে আমাদের সংগঠনে আপনারা এত কাঁচা কিস্তি দেবে আপনি ভাবতে পারবেন না। সে নিজে বলতে আমি পীর আল্লামা অমুক, আমি পীর অমুক বলতে বিশ্বাস হয় না। এর প্রতিবাদ করার কোনো ভাইপো, কোনো ভাই খুঁজে পাওয়া যায়। কেউ বলল যদি নবীর সিলসিলা জারি থাকতো, আল্লাহ পাক আমার নবীর পরে, আমাদের নবীর পরে সিলসিলা জারি থাকলে আমার দাদা হুজুর কিবলা নবী হতো। এর প্রতিবাদ কোনো ভাই চাচা করতে দেখিনি। যত প্রতিবাদ কাইয়ুম সাহেব, মাতিন সাহেবের বিরুদ্ধে। তার মানে কি বলা হয়, মনে হয় নয় জাহালাত আর নয় হিংসা, যেটা রজব আলী সাহেব প্রমাণ করে। আমি ঠিক বলছি না? তাদের বংশে একটা আস্ত বেরেলির জন্ম হয়েছে। আমার দাদা পীরের ব্লাডে আস্ত বেরেলির জন্ম হয়েছে, যে বলে আমার নিঃশ্বাস আলী, আমার প্রশ্বাস আলী, জীবন আলী, মরণ আলী, সব আলী। আলী হুজুর, তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। এরা ঈমান আছে বলে মনে হয়? এখনো কোন হাইব্রিড মার্কা হুজুর বড় বড় ফতোয়া দেয় কাইয়ুম সাহেব হুজুরের নামে, মাতিন সাহেব হুজুরের নামে, অথচ নিজ বংশের একটা ভুলের প্রতিবাদ করে না। এই সমস্ত জেনে বুঝে বোবা সাজা শয়তানগুলো কিয়ামতের দিনে এদের জবাব দিতে লাগবে। ফতোয়ার ফুলঝুরি ছোটাচ্ছে, আর বাপ চাচা ভাইপো নিজের ছেলে ভুল করলে আর কোন বয়োজ্যেষ্ঠ হুজুর বলল আমরা পিঠ তৈরি করার কারখানা খেপা, আমরা পিঠ তৈরি করার কারখানা রে খেপা। ভাই পিঠ কি কারখানায় তৈরি হয়? এর প্রতিবাদে একজন যদি মুখ খুলতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, ওদের কথাগুলো ঠিক আছে। তার মানে কি ভাবছেন, আমাদের বিরুদ্ধে হিংসা না সহানুভূতি? আমার মতো ছেলেটারে এখনো আমার সংগঠনের সবাই চেনে না। এই ছেলেটা থাকলে আসবে না। তার মানে মুফতি সাহেবের পক্ষে কথা বলিস কেন? আমার পক্ষে বল, নয় আমার ধর্মে হয়, নাহলে তোরেও আগামী দিনে আমাদের রাস্তা খরচ 25,000, 15,000, 30,000, 20,000 রাস্তা খরচ। হুজুর কত বড় মান্ত্রিক জানে, হুজুর কত মান্ত্রিক জানে, সুকৌশলে লিখছে রাস্তা খরচ 2 ঘন্টায় 25,000। কথা বুঝছেন? সেই হুজুর আবার নামের লিস্ট করছে, এ থাকলে আসবো না। আমার কথা বুঝছেন? আগামী দিনে এই লিস্টে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই সমস্ত অযোগ্যদের কাতারে আমাকে না রাখুক, লিস্টে নাম আসবে ইনশাআল্লাহ।
হাইব্রিড হুজুর যে আমার মাথায় পাগড়ি পরিয়েছে, আমি একদিন তার অজু করিয়ে দিয়ে পা ধুয়ে দিয়েছি, এখনো মাথার চুলে কলপ ছাড়া চলে না। সেই হুজুর এদিন আমার বন্ধুর মাদ্রাসা, আমি সেখানকার প্রাক্তন শিক্ষক মুফতি সাহেব হুজুর কেবলাকে মেনে চলি, মুর্শিদ মনে করি, মুফতি সাহেবের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি। যে আমার মাথায় পাগড়ি দিল, যার অজু করিয়ে পা ধুইয়ে দিলাম, তার কাছে আমি একটা ছাত্রের যোগ্য। সেও বলল যে অমুক থাকলে আমি আসবো না। মাদ্রাসা পরিচালক বলল রাজারহাটে মাদ্রাসা, নাম হলো রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা। রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা, তাকে মাদ্রাসার সভাপতি করার মূলে আমি, যে হুজুরের এই এলাকায় পরিচয় পরিচিতি আছে, আপনার মাদ্রাসার সভাপতি করো। আল্লাহ চাইলে মাদ্রাসাটা তাদের প্রচার প্রসারে, তাদের দোয়ায় চলবে। সেই হাইব্রিড হুজুর আমার মাথায় পাগড়ি পড়ালো, আমি সেই মাদ্রাসা গোড়াপত্তন থেকে প্রতিষ্ঠিত শিক্ষক, সেখানে আমার বন্ধুর মাদ্রাসা বলে দিল এই ছেলেটা থাকলে আসবো না। ছাত্র থাকলে যে শিক্ষক আসতে চায় না, ও কি শিক্ষকের জাত? কথা বলেন। শুধু তাই নয়, আমার বন্ধুরা বললেন যে হুজুর ও তো আমার বন্ধু, ওর মাথায় তো পাগড়ি দিয়েছেন আপনি, হুজুর ও তো তেতুলিয়া থেকে পড়েছে, হুজুর ও তো আমার মাদ্রাসার শিক্ষক, উনি তো কালেকশন করেন, উনি আমার মাদ্রাসায় তো শুরু থেকে থাকেন, উনি আপনাকে সভাপতির প্রথম প্রস্তাব দিয়েছিলেন। বললো দেখো আমি এতদিন ওই লোকটাকে সম্মান রেসপেক্ট করতাম, রেসপেক্ট করতাম, যে কমপক্ষে ওই লোকটা, আমি কমপক্ষে এতদিন জানতাম যে এই লোকটা মনে হয় নিরপেক্ষভাবে থাকে, কিন্তু কি উত্তর দিয়েছে জানেন? যে আমার চাপ। এটা কি কোনো পীর সাহেবের কথা? তিনি পীর আল্লামার লোকাপ হয়ে জাতির বায়াত করে বেড়াচ্ছে, জাতি পথভ্রষ্টের আশঙ্কা আছে। যারা বায়াত নিয়েছে এমন পীরের হাতে, আমি কোরআন আর হাদিসের দলিল দিয়ে বলতে পারি, এই সব পীরের হাতে বায়াত গ্রহণ করলে পথভ্রষ্টের আশঙ্কা আছে। যে বলে উত্তর দেয় চাপ আছে, লোকের চাপে যে ভয় পায় হক থেকে সরে যায়, এ কি পীর হওয়ার যোগ্যতা রাখে? ইমাম আজমানি আবু হানিফা ন্যায় সত্য থেকে চড়ে যায়নি, তাতে জেলখানা এবং শহীদ শাহাদাত বরণ করেছেন। ইমাম আজম ইমাম আহমদ বিন হাম্বল ন্যায় সত্য থেকে সরে যায়নি, তাতে জেলখানার পানি পান করতে হয়, তাও তারা করেছেন। জোরে বলে। নবী অন্যায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিলে মক্কার লোকেরা তাকে নেতৃত্ব দিতেন, তাকে নারী দেবে বলেছিলেন, অগাধ সম্পত্তির মালিক বানাবে বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলোর মুখে ধুলোবালি ছুঁড়ে লাথি মেরে দিয়ে, দুনিয়ার মুখে লাথি মেরে নবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর জন্য নবীকে শাবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। কত বছর? লেটেস্ট নবীকে মক্কা ছেড়ে মদিনায় চুনোপুটির দল বয়কট করবে, মুফতি সাহেব ডরিনি, মাতিন সাহেব ভয় পাইনি, আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা এসব তোয়াক্কা করে না। আমি আব্দুর রকিব হাইব্রিডদেরকে বলছি, আমরা থাকলে আসবে না আসবে, আমাদের 2-3টে জলসার রোজগার হবে না হবে, আমরা ওসব তাওয়াক্কা করি না। তেল মারা আমরা কাজ করতে পারি না। হক সত্যের পথে থাকবো, তাতে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে কোলে তুলে নাচাবে, কে বাহাবা দেবে, কে ওয়েলকাম করবে, কে অভিনন্দন দেবে, কে গাল দেবে, কে তিরস্কার করবে, কে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, কে কুৎসারটনা করবে, এটা তাদের ব্যক্তিগত ম্যাটার। কিন্তু আমরা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কোরআন বলল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো মিটেই যাবে। জোরে বলে, বাতিল অস্তিত্ব থাকবে না। কালকে রে ঢোলার জলসা যায়নি, ইমানি পরীক্ষা,
ঢোলার জলসাই লক্ষ লক্ষ লোক হয়। দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর ঢোলা মাদার পাড়া ফকির সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদা পীর কেবলার খলিফা। ইমানি পরীক্ষা দেখুন, ওই জলসায় যায়নি, বাসন্তী জলসায় গিয়েছি। ওখান থেকে আমার দ্বিতীয় দাওয়াত ছিল ক্যানিং দক্ষিণ মৌখালী, সেখানে গিয়েছি। 2:30 মিনিটে উঠেছি, 4:40-এ ছেড়েছি। আলহামদুলিল্লাহ বলুন। ছাড়ার পরে নেমেছি, গাড়িতে উঠেছি, বললেন হুজুর নজরানাটা ফোন পে আছে? বললাম হ্যাঁ। আমার ফোন পে থাকার পরে যদি না বলি তাহলে টাকাটা কিন্তু আমার ক্যাশে, টাকাটা ক্যাশে। আমার যদি সন্দেহ হতো যে টাকা দেবে কি না বা ও টাকা পাবো কিনা, এই লোভ লালসা, হাইব্রিড হুজুরদের লোভ লালসা আছে, তাই মনে করে এদের যদি 2-10টা জলসা থেকে এমনি বয়কট করি যে ওরা থাকলে যাব না, তাহলে মনে হয় এরা মাল ঘুরে আমাদের দিকে আসবে। ওসব দুমুখ চরিত্রের লোক। আব্দুর রকিবকে মনে করিস না, ভুল হচ্ছে। দুমুখ চরিত্রের লোকের অবস্থা আল্লাহর কাছে মোটেই ভালো নয়। এদিকে হুজুর হুজুর করে তেল মেরে বাজার গরম করে মাদ্রাসা কায়েম করে, এখন অন্যায়ের পথে গিয়ে তেল মোলাকাত যারা করে মিথ্যুকদের দলে মেশে, তার মানে ভাবতে হয় হুজুরের মালে ঘা পড়েছে। দুনিয়া অন্বেষণ করতে কিছুটা ক্ষতি হচ্ছে, তাই দুনিয়া কামানোর জন্য তেল মারে। ওসব তেল মারা কাজ করিনি। দক্ষিণ মৌখালী থেকে আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন হাদিসের তথ্যে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য শুনিয়ে ফোন পে আছে বলে বাপের বেটা ডায়মন্ড হারবারের ছেলে হালিমা মাদ্রাসার রাখা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা দামাত বরকতুহুর প্রকৃত আদর্শ নিয়ে বলে আসলাম হ্যাঁ ফোন পে আছে বলে বিদায় নিলাম। ঘটকপুকুর মসজিদে ফজর পড়ে বেরিয়ে দেখলাম 5000 টাকা নজরানা। আলহামদুলিল্লাহ বলে ক্ষমতা আছে, 200 টাকা কম দিলে তো দাদা পীরের রক্ত নে গরম দেখাস, 5 হুজুর কেবলার বংশ নে গরম দেখাস। 200 টাকা কম দিলে তোমার চরিত্র পরিস্ফুটিত হয়, জাতি বুঝতে পারে। ঠিক বলছি না ভুল? রাখো তোমার চরিত্র। তুমি আমি থাকলে আসবে না, তার মানেই মনে রাখো 22 বছরে মুফতি সাহেব হুজুর কেবলা যে যোগ্যতার পথে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার পথে হেঁটেছে, আব্দুর রকিব অল্প দিনে আমি আসলে আমার মাথায় পাগড়ি পরানো হুজুর আসবে না, অমুকের বেটা আসবে না, অমুকের নাতি আসবে না, অমুক হুজুর আসবে না, তার মানেই এটা আমার শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায়ের সময় এসেছে। আল্লাহর কাছে আমার ন্যূনতম গ্রহণযোগ্যতার স্তর তৈরি হয়েছে। জোরে বলো। ঠিক বলছি না ভুল? ভাই কথাগুলো বড় আফসোস আর কষ্টের সঙ্গে বলতে হয়। এটা কেন আপনি দাওয়াত নিলে ঠিক দিনের দিনে কেন জাতিকে প্রতারণা করবেন, মানুষের মাঝে জনগণের কাছে কেন আপনি বিভ্রান্তি করবেন? কে আপনাকে এই প্রবাদ দিল? আপনি দাওয়াত নেওয়ার সময় জানলেন আব্দুর রকিব সাহেব আসবেন বললেন, দিনের দিনে কেন প্রতারণা, কেন এই ছলছাতুরি? এগুলো ছাড়ুন। জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে, জাতিকে প্রতারণা করা হচ্ছে, জনগণের মাঝে ইসলাম লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিয়ামতের দিনে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ঠিক বলছি না? আমি যদি মুশরিক হতাম না আসতে মানাতাম। মুশরিকের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমাদের অনেক সভা সমিতি করতে হয় না? হয় না? মুশরিকের সঙ্গে যেতে তোমার বাধা নেই, কাফেরের সঙ্গে যেতে তোমার বাধা নেই, মাল কামানো স্বার্থলোভী চোরচিটিংবাজদের সঙ্গে যেতে তোমার বাধা নেই। তার মানে ওখান থেকে মাল কামানো যাবে, বাহাবা পাওয়া যাবে। ঠিক বলছি না? আলেমদের সঙ্গে তোমার ওয়াজ করতে বাধা কেন? দাদা হুজুরের কোন ওসিয়াতে আছে দেখাও। দাদা হুজুরের কোন ওসিয়াতে আছে দেখাও। যারা সিলসিলার গোলামতি করে, যারা সিলসিলার পক্ষে খেদমত করে, যারা সিলসিলার প্রচার প্রসার দেয়, যাদের দ্বারা সিলসিলা উপকৃত হয়, তাদের সঙ্গে ওয়াজ করবে না। দাদা পীরের কোন ওসিয়াত নামায় আছে হাইব্রিড হুজুর? আপনি দেখান, আর নালে জাতির কাছে ক্ষমা চান। তারা হলে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আল্লাহু খায়রুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের আদালতে তোমার আসামি দায়ের করেই ছাড়লাম। ঠিক বলছি না বল?
তুমি কেন আসবে না উপযুক্ত জবাব অন ক্যামেরায় দাও। আর তা না হলে তুমি আল্লাহর দরবারের আসামি, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, তার কাছে তোমাকে হিসাব দিতে হবে। দাওয়াত দিচ্ছি ঠিক দিনের দিন জাতিকে বিভ্রান্ত করছে, যাতে ওরা আর আমাদের দাওয়াত পরের বছর যেন আর দাওয়াত, এবারে নাকানি চোপানি খাবে, আগামী বছর যেন আর এদের দাওয়াত করা নামও না নাই। এই যে প্রতারণা কতদিন চলবে? মুখোশ উন্মোচন হয়ে যাবে, পায়ের তলায় মাটি সরতে শুরু হয়েছে। ঠিক বলছি না? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত যদি ন্যায় সত্যের পথে না থাকতো, এত দূরে আপনাদের অন্তরে আমাদের সংগঠনের মহব্বত হতো? আল্লাহ চাইলে আগামী দিনেও ইনশাআল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আরো বাংলার মাটিতে সুপ্রসারিত হবে, সুদূর প্রচার প্রসার লাভ করবে। বলুন ইনশাআল্লাহ।